আপনাদের সামনে মিডিয়াতে কিছু বলবো না, আমাদের স্যারদের কাছে আসেন। বাদ বাকিটা তাকে কে ডেকে এনেছে, কে কি করেছে আমি সেটা বলতে পারবো না। টাকা চাইছে সাইড সমস্যা নেই, আপনারা জানতো ভাই, আমি আর পারতেছি না বলতে। সে যদি এরকম কোনো এভিডেন্স এরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারে, আমি পুরো টাকা লাইব্রেরিতে আমি নিব। নাশকতা, তুই নাশকতা করছস। হিডেন রাজনীতি করেন না? না, আমি কোনো হিডেন তাহলে আপনার পরিচয় দিতে সমস্যা করতে না, আমি পরিচয় দিব না। কেউ যদি মারতো তাহলে সে সুস্থ স্বাভাবিক শরীরে এখান থেকে যেতে পারতো না। আওয়ামী লীগের রাজনীতির সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? আমার আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি কিছু নাই, ঠিক আপনি আছে? কি সমর্থক? সমর্থক, এটা সত্য। কি মানে কি শত্রুতা আছে আপনার সাথে তাদের? তারা ওরাই জানে আমার সাথে কি শত্রুতা আছে। এখানে এত রাত্রে না আমাকে এখানে নিয়ে আসা হয়েছে বাসা থেকে, অফিস থেকে। টাকা চাইছে সাইড সমস্যা নেই, আপনারা জানতো ভাই, আমি আর পারতেছি না বলতে। দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে তাকে কিন্তু মূলত তার অফিস থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু টাকা দাবি করেছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আচ্ছা, উনি একটা অভিযোগ করেছে যে ওনাকে ওনার অফিস থেকে ধরে নিয়ে আসা হয়েছে এবং টাকা দাবি। এটা আমরা থানায় আমরা জিজ্ঞাসাবাদ করবো, এখানে আমরা তারপর আমরা আপনাদের বিস্তারিত জানাবো। আপনারা ওনাকে যে প্রাথমিকভাবে আটক করেন আসলে কিসের ভিত্তিতে একটু জানতে চাই আপনার কাছ থেকে। একটু বলেন। আমি এখন আপনাদের সামনে মিডিয়াতে কিছু বলবো না, আমাদের স্যারদের কাছে আসেন, পরে স্যাররা বিস্তারিত বলবে। একটু বলে যান যে আপনারা কিভাবে পেলেন, আপনারা কিভাবে ওনাকে পেলেন সেটা একটু বলে যান। মানে আপনাদের হাতে ওনাকে কারা তুলে দিয়েছে একটু বলবেন না? দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুখ খুলছেন না এবং এখান থেকে বুঝে নিয়েছি, বিস্তারিত জানার পরে আমি বলতে পারবো। আমাদের স্যাররা ওনাকে আপনি কিভাবে বুঝে নিলেন একটু বলে যান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা মূলত যাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়ার পর তারা কিন্তু এই মুহূর্তে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাদেরও পরিচয় দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাকে কিন্তু গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি যেমনটি অভিযোগ করেছে তাকে তার অফিস থেকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু টাকা দাবি করা হয়েছে, এমনটি কিন্তু তিনি অভিযোগ করে বলছেন। তবে ছাত্র জনতা এখানে যারা রয়েছে তারা বলছেন যে এখানে বসে তিনি ফোনে কথা বলায় কিন্তু তার সাথে আওয়ামী লীগের যেই সম্পৃক্ততা নিয়ে তিনি ফোনে কথা বলায় কিন্তু তাকে এখানে তারা থামায় এবং তার সাথে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে তার একাধিক প্রমাণ কিন্তু তারা পান। পুরাতন পল্টন থেকে তারা আমাকে এখানে লোক দেখায়, এখানে নিয়ে এসে আমাকে এখানে অনেকক্ষণ ঘোরায়। তারপরে পুরান ঢাকা থেকে ওরাই জানে কিসের লোক দিয়ে ভাই। আপনারা আর আমাকে কিছু বলিয়েন না তো, আমি আওয়ামী লীগ সমর্থন করি, এটা সত্য। আমি বলছি আওয়ামী লীগ সমর্থন করি। লকডাউনে পোস্ট করেছেন? লকডাউনে পোস্ট করছি আমি। কিসের শাটডাউন, কিসের লকডাউনে পোস্ট করছি? ওরা আমাকে মারছে, এখানে ধরাই দিছে, ব্যাস আপনারা জান। এখন দর্শক, তিনি কিন্তু বারবার বলছিলেন যে তিনি আওয়ামী লীগ সমর্থন করেন এবং তাকে কিন্তু পুরোনো পল্টন থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আনার পর কিন্তু তাকে বলা হয়েছে, তাকে লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে, এমন কিন্তু নানাবিধ অভিযোগ তিনি করছেন গণমাধ্যমের সামনে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি আরো কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন। দর্শক, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সামনে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। নাশকতা, তুই নাশকতা করছস, তুই আমার ভাই একটু বলেন, মনে হচ্ছে পরিচিত, একটু বলেন। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম তিনি যেমনটি বলেছেন যে আল্লাহ তোদের বিচার করবে, তিনি কিন্তু তেমনটি অভিযোগ করছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি যেমনটি বারবার অভিযোগ করে বলছিলেন যে তাকে কিন্তু এখানে এনে ইচ্ছা করে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল, এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানার একটি গাড়িতে করে ধানমন্ডি 32 থেকে ঠিক নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনারা ফোন চেক করার এখতিয়ার রাখেন না, সেটা যেভাবে করতে পারেন। তারপর আমরা সাধারণ শিক্ষার্থী, একদম রাষ্ট্রের সাধারণ জনগণ হিসেবে, ছাত্র জনতা হিসেবে আমরা আমাদের সন্দেহতিকভাবে তার ফোনটা চেক করি। ফোনটা চেক করার পর তার গ্যালারি দেখি এবং তার হচ্ছে ফেসবুক টাইমলাইন দেখি। ফেসবুক টাইমলাইন দিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার প্রোফাইলে বিভিন্ন ওই যে রিসেন্ট আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো, বিশেষ করে রবীন্দ্র সরোবর কেন্দ্রিক বক্তব্য বিস্ফোরণের ছবি কিংবা 13 তারিখের যে লকডাউনের ছবি, সবাইকে আবার মেসেঞ্জার চেক করে দেখলাম সে বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ফলাফলকে ফাইন্যান্স করতেছে বা 2000, 1000 বিকাশ, তার বিকাশ নগদ ট্রানজাকশন, এগুলোও আছে। হ্যাঁ, দেখার পর তাকে আমরা তো আর বুঝার উপায় নাই যে সে কি। স্বাভাবিকভাবে একটা অদ্যাবধি এখন পর্যন্ত যে এগুলো করতেছে তার কাছ থেকে সে 24-এর গণঅভ্যুত্থান লাগে সে কি করেছে সেটা সহজে অনুমেয়। তিনি যাওয়ার সময় আপনাদের বেশ কয়েকবার নাম ধরে ডাকাডাকি করছিল, তার মানে তিনি আপনাদের পূর্ব পরিচিত এবং সে আরো অভিযোগ করে বলেছেন যে তাকে আপনারা মেরেছেন, বেধড়ক পিটিয়েছেন। এটা আসলে
এখানে সবকিছু যা হয়েছে আমাদের সাংবাদিকদের মাধ্যমে হয়েছে, সাংবাদিকের সামনে হয়েছে, যা রেখেছেন। একটা মানুষ আপনারা আটক করেছেন তখন আমরা ছিলাম। লেট মি ফিনিশ। ওকে যদি কেউ প্রহার করতো, কেউ যদি মারতো, তাহলে সে সুস্থ স্বাভাবিক শরীরে এখান থেকে আমরা দেখি সে অভিনয় করতেই পারে। এটা খুবই সিম্পল ম্যাটার, সে অভিনয় করতে পারে। শেখ হাসিনা 2000 ছাত্র জনতা হত্যাকারী আসামি হয়েও নিজে বলতেছে সে হত্যা করে নাই, সে এখনো ইন্টারিম গভর্নমেন্টের ইউনুসকে দায়িত্ব পাচ্ছে। তো সেই জায়গায় সে ফ্যাসিস্টের দোষর হয়ে সেই কথা বলবে, খুবই স্বাভাবিক। আপনারা তাকে কি এখান থেকে ধরেছেন নাকি তাকে এই যে এই কর্নার থেকে ধরেছি আমি। সে তো বলেছে যে আপনি তাকে পুরনো পল্টন থেকে নিয়ে আসেন। সেই কথার জন্য অনেক কথাই বলতে পারে। বলেছেন যে তাকে এখান থেকে ধরা হয়নি। না, এখান থেকে তাকে ক্যাচ করা হয়েছে, আমি এখানে দেখছি। আর বাদ বাকিটা তাকে কে ডেকে এনেছে, কে কি করেছে, আমি সেটা বলতে পারবো না। কিন্তু সে বলে যাওয়ার সময় 12 লাখ টাকা, আপনারা 4 লাখ টাকা দাবি করেছেন এবং 2 লাখ টাকা দেওয়ার পর তারপর আইনশৃঙ্খলা বাহিনী সো ফানি একদম। আপনারা একটা দেশের সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের দর্পণ। আমরা আমি বলি সাংবাদিকদের চোখ দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের চলমান পরিস্থিতি ফুটে ওঠে। তো আপনারা এতজন সাংবাদিক আছেন, সাংবাদিকদের সামনে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি মুশফিকুর রহমান আবির, রাষ্ট্রের একজন সাধারণ জনগণ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। সে যদি এরকম কোনো এভিডেন্স, এরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারে, আমি পুরো টাকা লাইব্রেরিতে আমি নিই। আপনার কোনো রাজনৈতিক কোনো পরিচয় আছে? সবার আগে আমি দেশের নাগরিক। রাজনৈতিক কোনো পরিচয় আছে? আমি এই মুহূর্তে আমি আমার পলিটিক্যাল পরিচয় দিব না। আমি রাষ্ট্রের সাধারণ জনগণ, সাধারণ ছাত্র। পলিটিক্যাল পরিচয় দিবেন না কেন? কোনো কারণ আছে? পলিটিক্যাল পরিচয় আমি তো বললামই, আমি এই মুহূর্তে আপনি যদি রাজনীতি করেন, আপনি কি মানে হিডেন রাজনীতি করেন নাকি? না, আমি কোনো হিডেন তাহলে আপনার পরিচয় দিতে সমস্যা করতে না, আমি পরিচয় দিব না। কারণ আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি রাষ্ট্রের সাধারণ জনগণ হিসাবে তাকে এই আটকানোটা, তার সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাই দেওয়ার যে দায়িত্ব বা দায়িত্ববান একজন সাধারণ জনগণ হিসাবে তাকে আমি আর্থিক লেনদেনের বিষয়টা কিভাবে? সম্পূর্ণ সত্য। আপনারা যদি কোনো এভিডেন্স, কোনো প্রুফ দেখাতে পারেন, আমি সেটা লাইব্রেরি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।